ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে 1885 11ই আগস্ট। সমাধি ভঙ্গের পর কিয়ৎকাল পরে বলিতেছেন, খর অক্ষরের পারে কি আছে মুখে বলা যায় না। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, যতক্ষণ কিছু ভোগ বাকি থাকে কি কর্ম বাকি থাকে ততক্ষণ সমাধি হয় না। শশধরের প্রতি, এখন ঈশ্বর তোমায় কর্ম করাচ্ছেন, লেকচার দেওয়া ইত্যাদি। এখন তোমায় ওইসব করতে হবে। কর্মটুকু শেষ হয়ে গেলে আর না। গৃহিণী বাড়ির কাজকর্ম সব সেরে নাইতে গেলে ডাকাডাকি করলেও আর ফেরে না। সপ্তম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ দু একটি ভক্ত সঙ্গে ঘরে বসিয়া আছেন। অপরাহ্ন 5টা, বৃহস্পতিবার 27 আগস্ট 1885, 12ই ভাদ্র, শ্রাবণ কৃষ্ণা দ্বিতীয়া। ঠাকুরের অসুখের সূত্রপাত হইয়াছে, তথাপি ভক্তেরা কেহ আসিলে শরীরকে শরীর জ্ঞান করেন না। হয়তো সমস্ত দিন তাহাদের লইয়া কথা কহিতেছেন, কখনো বা গান করিতেছেন। শ্রীযুক্ত মধু ডাক্তার প্রায় নৌকায় করিয়া আসেন। ঠাকুরের চিকিৎসার জন্য ভক্তেরা বড়ই চিন্তিত হইয়াছেন। মধু ডাক্তার যাহাতে প্রত্যহ আসিয়া দেখেন, এই তাহাদের ইচ্ছা। মাস্টার ঠাকুরকে বলিতেছেন, উনি বহুদর্শী লোক, উনি রোজ দেখলে ভালো হয়। পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য আসিয়া ঠাকুরকে দর্শন করিলেন। ইহার নিবাস আঁটপুর গ্রামে। সন্ধ্যা আগত প্রায় দেখিয়া পণ্ডিত সন্ধ্যা করিতে যাই বলিয়া গঙ্গা তীরে চাঁদনির ঘাটে গমন করিলেন। সন্ধ্যা করিতে করিতে পণ্ডিত কি আশ্চর্য দর্শন করিলেন। সন্ধ্যা সমাপ্ত হইলে ঠাকুরের ঘরে আসিয়া মেঝেতে বসিলেন। ঠাকুর মার নাম ও চিন্তার পর নিজের আসনেই বসিয়া আছেন। পাপোশের উপর মাস্টার, রাখাল, লাটু প্রভৃতি ঘরে যাতায়াত করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পণ্ডিতকে দেখাইয়া, ইনি একজন বেশ লোক। পণ্ডিতের প্রতি, নেতি নেতি করে যেখানে মনের শান্তি হয় সেইখানেই তিনি। 7 দেউড়ির পর রাজা আছেন। প্রথম দেউড়িতে গিয়ে দেখে যে একজন ঐশ্বর্যবান পুরুষ অনেক লোকজন নিয়ে বসে আছেন, খুব জাঁকজমক। রাজাকে যে দেখতে গিয়েছে সে সঙ্গীকে জিজ্ঞাসা করলে, এই কি রাজা? সঙ্গী ঈষৎ হেসে বললে, না। দ্বিতীয় দেউড়ি আর অন্যান্য দেউড়িতেও ওইরূপ বললে। দেখে যত এগিয়ে যায় ততই ঐশ্বর্য আর জাঁকজমক। 7 দেউড়ি পার হয়ে যখন দেখলে তখন আর সঙ্গীকে জিজ্ঞাসা করলে না। রাজার অতুল ঐশ্বর্য দর্শন করে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বুঝলে এই রাজা, এ বিষয়ে আর কোনো সন্দেহ নাই। পণ্ডিত, মায়ার রাজ্য ছাড়িয়ে গেলে তাকে দেখা যায়। শ্রীরামকৃষ্ণ তাঁর সাক্ষাৎকারের পর আবার দেখে এই মায়া জীবজগৎ তিনিই হয়েছেন। এই সংসার ধোঁকার টাটি, স্বপ্নবৎ, এই বোধ হয় যখন নেতি নেতি বিচার করে। তাঁর দর্শনের পর আবার এই সংসার মজার কুটি। শুধু শাস্ত্র পড়লে কি হবে? পণ্ডিতেরা কেবল বিচার করে। পণ্ডিত, আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা করে। শ্রীরামকৃষ্ণ, ওইটি তাঁর কৃপা। পণ্ডিতেরা কেবল বিচার করে, কিন্তু কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে। সাক্ষাৎকারের পর সব নারায়ণ দেখবে, নারায়ণই সব হয়েছেন। পণ্ডিত নারায়ণের স্তব শুনাইতেছেন। ঠাকুর আনন্দে বিভোর। পণ্ডিত, সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। শ্রীরামকৃষ্ণ, আপনার অধ্যাত্ম দেখা আছে?
পণ্ডিত: আজ্ঞে হ্যাঁ, একটু দেখা আছে। শ্রীরামকৃষ্ণ: ওতে জ্ঞান ভক্তি পরিপূর্ণ। শবরীর উপাখ্যান, অহল্যার স্তব, সব ভক্তিতে পরিপূর্ণ। তবে একটি কথা আছে, তিনি বিষয়বুদ্ধি থেকে অনেক দূর। পণ্ডিত: যেখানে বিষয়বুদ্ধি তিনি সুদূরম, আর যেখানে তা নাই সেখানে তিনি অদূরম। উত্তরপাড়ার এক জমিদার মুখুজ্জেকে দেখে এলাম, বয়স হয়েছে, কেবল নভেলের গল্প শুনছেন। শ্রীরামকৃষ্ণ: অধ্যাত্মে আরেকটি বলেছে যে তিনি জীবজগৎ। পণ্ডিত আনন্দিত হইয়া যমলার্জুনের এই ভাবের স্তব শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ হইতে আবৃত্তি করিতেছেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিং স্ত্বমাদ্য পুরুষ পরঃ ব্যক্তাব্যক্তমিদং বিশ্বং রূপং তে ব্রাহ্মণা বিদুঃ ত্বমেকঃ সর্বভূতানাং দেহঃ স্বাত্মেন্দ্রিয়েশ্বরঃ ত্বমেব কালো ভগবান বিষ্ণুরব্যয় ঈশ্বরঃ ত্বং মহান প্রকৃতিঃ সূক্ষ্মা রজঃসত্ত্বতমোময়ী ত্বমেব পুরুষোऽধ্যক্ষ সর্বক্ষেত্র বিকারবিৎ। ঠাকুর স্তব শুনিয়া সমাধিস্থ দাঁড়াইয়াছেন, পণ্ডিত বসিয়া। পণ্ডিতের কোলে ও বক্ষে একটি চরণ রাখিয়া ঠাকুর হাসিতেছেন। পণ্ডিত চরণ ধারণ করিয়া বলিতেছেন, গুরো চৈতন্যং দেহি। ঠাকুর ছোট তক্তার কাছে পূর্বাস্য হইয়া দাঁড়াইয়াছেন। পণ্ডিত ঘর হইতে চলিয়া গেলে ঠাকুর মাস্টারকে বলিতেছেন, আমি যা বলি মিলছে? যারা আন্তরিক ধ্যান জপ করেছে তাদের এখানে আসতেই হবে। রাত 10টা হইল। ঠাকুর একটু সামান্য সুজির পায়স খাইয়া শয়ন করিয়াছেন। মণিকে বলিতেছেন, পায়ে হাতটা বুলিয়ে দাও তো। কিয়ৎক্ষণ পরে গায়ে ও বক্ষস্থলে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। সামান্য নিদ্রার পর মণিকে বলিতেছেন, তুমি শোওগে, দেখি একলা থাকলে যদি ঘুম হয়। ঠাকুর রামলালকে বলিতেছেন, ঘরের ভিতরে ইনি অর্থাৎ মণি আর রাখাল শুলে হয়। 8ম পরিচ্ছেদ। প্রত্যুষ হইল। ঠাকুর গাত্রোত্থান করিয়া মার চিন্তা করিতেছেন। অসুস্থ হওয়াতে ভক্তেরা শ্রীমুখ হইতে সেই মধুর নাম শুনিতে পাইলেন না। ঠাকুর প্রাতকৃত্য সমাপন করিয়া ঘরে নিজের আসনে আসিয়া বসিয়াছেন। মণিকে বলিতেছেন, আচ্ছা, রোগ কেন হলো? মণি: আজ্ঞা, মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না। তারা দেখেছে যে এই দেহের এত অসুখ, তবুও আপনি ঈশ্বর বই আর কিছুই জানেন না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: বলরামও বললে, আপনারই এই, তাহলে আমাদের আর হবে না কেন? সীতার শোকে রাম ধনুক তুলতে না পারাতে লক্ষ্মণ আশ্চর্য হয়ে গেল, কিন্তু পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। মণি: ভক্তের দুঃখ দেখে যীশুখ্রিস্টও অন্য লোকের মতো কেঁদেছিলেন। শ্রীরামকৃষ্ণ: কি হয়েছিল? মণি: মার্থা, মেরি 2 ভগ্নী আর ল্যাজেরাস ভাই, 3 জনই যীশুখ্রিস্টের ভক্ত। ল্যাজেরাসের মৃত্যু হয়। যীশু তাদের বাড়িতে আসছিলেন। পথে একজন ভগ্নী মেরি দৌড়ে গিয়ে পদতলে পড়ে কাঁদতে কাঁদতে বললে, প্রভু, তুমি যদি আসতে তাহলে সে মরত না। যীশু তার কান্না দেখে কেঁদেছিলেন। তারপর তিনি গোরের কাছে গিয়ে নাম ধরে ডাকতে লাগলেন। অমনি ল্যাজেরাস প্রাণ পেয়ে উঠে এলো। শ্রীরামকৃষ্ণ: আমার কিন্তু উগুনো হয় না। মণি: সে আপনি করেন না ইচ্ছা করে, ওসব সিদ্ধাই, মিরাকল, তাই আপনি করেন না। ওসব করলে লোকের দেহেতেই মন যাবে, শুদ্ধা ভক্তির দিকে মন যাবে না, তাই আপনি করেন না। আপনার সঙ্গে যীশুখ্রিস্টের অনেক মেলে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আর কি কি মেলে? মণি: আপনি ভক্তদের উপবাস করতে কি অন্য কোনো কঠোর করতে বলেন না। খাওয়া দাওয়া সম্বন্ধেও কোনো কঠিন নাই।
যীশুখ্রিস্টের শিষ্যেরা রবিবারে নিয়ম না করে খেয়েছিল, তাই যারা শাস্ত্র মেনে চলত তারা তিরস্কার করেছিল। যিশু বললেন, ওরা খাবে, খুব করবে, যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দই করবে। শ্রী রামকৃষ্ণ। এর মানে কি? মণি, অর্থাৎ যতদিন অবতারের সঙ্গে সঙ্গে আছে সাঙ্গপাঙ্গগণ কেবল আনন্দই করবে, কেন নিরানন্দ হবে? তিনি যখন স্বধামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।